হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তাদের আমি এর আগের একটি ক্লাসে গোলক বা স্ফিয়ার শুরু করেছিলাম। সেখানে বেশ কিছু থিওরি নিয়ে আমরা আলোচনা করেছি। সেখানে আমরা পড়েছিলাম যে একটি গোলক বলতে কী বোঝায়, তার সমগ্রতলের ক্ষেত্রফল বা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল বলতে কী বোঝায়, এই সমস্ত বিষয়ে আমার আগের ক্লাসে আলোচনা করা হয়ে গেছে। তোমরা যারা ক্লাসটি দেখোনি তারা সবার আগে সেই ক্লাসটি আগে দেখে নাও। আজকের ক্লাসে আমি ওই ফর্মুলাগুলো বা ওই যে থিওরি যেটা তোমরা শিখেছো আগের ক্লাসে, তার বিভিন্ন অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব, যাতে তোমরা বুঝতে পারো যে ওই থিওরিগুলো বা ওই সূত্রগুলো কিভাবে বাস্তব জীবনে অ্যাপ্লাই হয়। তাহলে আমি দেরি না করে আজকে ক্লাসটি তাড়াতাড়ি শুরু করছি। তোমরা মন দিয়ে ক্লাসটি দেখো। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজকের ক্লাসে সবার প্রথমে আমি একটি ছোট্ট অঙ্ক নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চাইছি, যাতে তোমরা আগের দিন যে সূত্রগুলো পড়েছো সেগুলো নিয়ে খুব ভালো করে বুঝতে পারো কীভাবে আমি অঙ্কের মাধ্যমে সেই সূত্রগুলোকে প্রয়োগ করতে পারি। তো সবার প্রথমে আজ আমি যে অঙ্কটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি সেই অঙ্কটি আমি পড়ছি, তোমরা মন দিয়ে শোনো। এখানে বলা হয়েছে যে একটি বলের ব্যাস 42 সেন্টিমিটার, তাহলে বলটি তৈরি করতে কতটা চামড়া লাগে। একটা বল আছে যার ব্যাস হচ্ছে 42 সেন্টিমিটার। বল মানে তোমরা জানো, বল হচ্ছে একটি গোলকাকৃতি ঘনবস্তু। তাহলে এই টাইপের একটি গোলকাকৃতি ঘনবস্তু যেটাকে আমরা বল বলতে পারি। তো এটি হচ্ছে গোলকটির কেন্দ্র। কেন্দ্র থেকে গোলকের উপর যে কোনো একটা বিন্দুকে যদি জুড়ে দেওয়া যায়, সেটা এটা হতে পারে, সেটা এটা হতে পারে, সেটা এরকমভাবে এটা হতে পারে। তাহলে এই যে দৈর্ঘ্য সেটিকে আমরা কী বলবো, যে এই যে গোলক বা গোলকাকৃতির যে বল, সেই বলের ব্যাসার্ধ। তাহলে ব্যাস বলতে কী বোঝাবে? ব্যাস বলতে পুরো দৈর্ঘ্যটা, অর্থাৎ যে সরলরেখাটি বৃত্তের কেন্দ্রগামী। ঠিক আছে, এই যে সরলরেখাগুলি, এই সরলরেখাগুলোকে কি বলা হয়? এই গোলকের ব্যাস। এখানে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার ব্যাস কি হবে? 2r। তাহলে এই 2r এর মানটা এখানে বলে দিয়েছে 42 সেন্টিমিটার। তাহলে 2r যদি 42 সেন্টিমিটার হয়, তুমি এখান থেকে r এর মান নির্ণয় করবে। 2টা ওই দিকে ডিভাইড হলো, তার মানে 21 সেন্টিমিটার। আর বলতে কী বোঝাচ্ছে? এই গোলকটির ব্যাসার্ধ। ঠিক আছে, এইবার বলছে এই বলটি তৈরি করতে কতটা চামড়া লাগবে। তাহলে এই যে গোলকাকৃতির যে বল, সেটা তৈরি করতে কতটা চামড়া লাগবে তার সেটা বলতে আমরা কি বুঝবো? সেটা বলতে এই গোলকের উপরিতল, ঠিক আছে, যেটাকে আমরা বক্রতল বা সমগ্রতল বলে চিনে এসেছি। তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটাই হবে এই চামড়ার পরিমাণ। ঠিক আছে, তাহলে আমি লিখছি, সুতরাং বলটি তৈরি করতে চামড়া লাগবে কতটা? সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি শিখেছ? 4πr² বর্গ একক। এককটা এখানে সেন্টিমিটার, তাই আমি বর্গ সেন্টিমিটার লিখে দিলাম একবার। ঠিক আছে, তাহলে 4 ইন্টু পাই মানে কত? 22/7 ইন্টু আর মানেই হচ্ছে গোলকটির ব্যাসার্ধ, যেটা এখানে দেওয়া আছে 21 সেন্টিমিটার। আর স্কোয়ার আছে, তাহলে 21-এর স্কোয়ার, এত বর্গ সেন্টিমিটার। তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু 21-এর স্কোয়ারকে আমি 21 ইন্টু 21 লিখতে পারি। তাহলে আমি 7 দিয়ে এখানে একটা কাটলে এখানে হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে 88। এই যে 4 ইন্টু 22 মানে 88, আর 3 ইন্টু 21 মানে 63। তাই 88 ইন্টু 63, এটাকে মাল্টিপ্লাই করলে কত আসবে? এখানে আমি করে দেখাচ্ছি, 5544 এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার মাধ্যমে তোমরা বুঝতে পারলে যে গোলকের সমগ্রতলের যে ক্ষেত্রফলের যে সূত্রটা তোমরা আগের দিন পড়েছো বা শিখেছো, সেই সূত্রটাকে কিভাবে অঙ্কের মাধ্যমে প্রয়োগ করছি বা কিভাবে এর বাস্তব জীবনে প্রয়োগ রয়েছে। এখানে কিন্তু সরাসরি তোমাকে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে বলেনি, তোমাকে সেটা বুঝে নিতে হয়েছে। তাই তো, সমগ্র তল বলতে তোমরা কি বোঝো সেটা যদি তোমার মধ্যে ধারণা থাকে, তাহলে তুমি এই অঙ্কটা নিজের থেকে বুঝতে পারবে যে বলটা তৈরি করতে কতটা চামড়া লাগবে। এটা বলতে গোলকের সমগ্র তলের পরিমাণটাকেই বোঝানো হয়েছে। এরপর আমি যে অঙ্কটি নিয়ে আলোচনা করব, দেখো কোশ্চেনে কি বলা আছে, যে একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে?
অর্থাৎ এরকম একটি অর্ধবৃত্তাকার গম্বুজ আছে, সেই গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, এটা হচ্ছে ভূমিতল, তাই তো, তার যে ব্যাস, ব্যাস বলতে পুরোটাকে বোঝাচ্ছে, তাহলে পুরোটা মানে হচ্ছে 2r, কারণ ব্যাসার্ধ মানে আমরা জানি যে r, তাহলে ব্যাস হচ্ছে 2r, সেই ব্যাসটা বলে দিয়েছে 42 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে আরটা পেয়ে যাবে, আর মানে 42/2 অর্থাৎ 21 ডেসিমিটার। ব্যাস মানে এই অর্ধ গোলাকাকৃতির যে গম্বুজ রয়েছে তার ভূমিতলের ব্যাসার্ধ কত পেলাম? 21 ডেসিমিটার। এবার কি করা হয়েছে দেখো, এই গম্বুজের উপরিতল, উপরিতল মানে এই জায়গাটাকে বোঝাচ্ছে যে উপরিতল, এই উপরিতলকে রং করা হবে। তাহলে রং করলে বলছে প্রতি বর্গমিটার যদি 35 টাকা হিসাবে কত খরচ পড়বে নির্ণয় করতে হবে। তাহলে এর উপরিতল রং করা মানে, উপরিতল মানে বক্রতল, তাই তো, অর্ধগোলকের বক্রতল। তার অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল তুমি আগের ক্লাসে কি শিখলে, যে 2πr² বর্গ একক, যেখানে আর মানে কি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধটা আমি পেয়ে গেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে ক্ষেত্রফলের একক যেটা বর্গ মিটার দেওয়া আছে, কিন্তু আমি এখান থেকে ডেসিমিটার ধরে যদি করি সেটা বর্গ ডেসিমিটার হয়ে যাবে। তাই আমি কি করব, এটাকে ডেসিমিটারটাকে মিটারে কনভার্ট করব, যাতে আমার এই যে উপরিতলের যে ক্ষেত্রফল সেটা বর্গ মিটারে বেরোয়। ঠিক আছে, তাহলে ডেসিমিটার থেকে মিটারে কী করে নেবে, এটাকে 10 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, এত মিটার। 2.1কে তুমি যদি 10 দিয়ে ভাগ করো তাহলে 21 ডেসিমিটারকে তুমি যদি 10 দিয়ে ভাগ করো তাহলে কি হবে, 2.1 মিটার। তাহলে 21 ডেসিমিটার মানে কত হচ্ছে, 2.1 মিটার। ক্লিয়ার? এইবার বক্রতলের ক্ষেত্রফলটা আমি নির্ণয় করে ফেলি। বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 2πr², তাহলে এককটা যেহেতু মিটার আছে তাই এখানে বর্গ মিটার হয়ে যাবে। তাহলে 2 × π মানে হচ্ছে 22/7, আর মানে এখানে আছে 2.1, তার স্কোয়ার হবে। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেট করি কত হবে, 22/7, এটাকে আমি ওই 21/10 করে দিই, 21/10 যেহেতু স্কোয়ার আছে তাই দুবার লিখলাম। ঠিক আছে, তাহলে 7 দিয়ে এটা কাটলে 3, তাহলে কী দাঁড়াবে দেখো, এটার সাথে আমি এটা কাটছি না, তাহলে আমার ক্যালকুলেশন করতে অসুবিধা হবে, মানে এটাকে আমি করে দিচ্ছি 22 × 2 মানে 44, আর এটা হচ্ছে 3 × 3 3 × 6/100, 10 × 10 মানে হচ্ছে 100। এত বর্গমিটার, এটা এখন থাক, টোটাল ক্যালকুলেশনটা আমি লাস্টে করব। ঠিক আছে, তাহলে এই যে বক্রতলের ক্ষেত্রফল সেটা কত পেলাম, এত বর্গমিটার। এই বক্রতলের ক্ষেত্রফল আমি কেন বের করলাম, কারণ আমাকে এই অংশটাকেই রং করতে বলা হয়েছে, যে গম্বুজের উপরিতলটাকে তোমাকে রং করতে হবে। তাহলে রং করতে গেলে তার এরিয়া মানে কতটা জায়গা আমি রং করব সেটা আমাকে জানতে হবে। তো সেটা আমি কী পেলাম, এত বর্গমিটার, এত বর্গমিটার জায়গাকে আমাকে রং করতে হবে। তো আমার এক এক বর্গমিটারের জন্য, যে প্রতি বর্গমিটারের জন্য কত টাকা খরচ হচ্ছে, 35 টাকা। তাহলে এত বর্গমিটার রং করতে কত টাকা খরচ হবে, যে এত গুণ 35, বোঝা গেছে, এটা × 35। তাহলে সুতরাং গম্বুজটির উপরিতল রং করতে খরচ হবে এই যে 44 × 63/100 × 35, কারণ 1 বর্গমিটার 35 টাকা, তাহলে এত বর্গমিটার হবে এত গুণ 35 টাকা। ঠিক আছে, আচ্ছা তাহলে কত হবে এটা ক্যালকুলেট করতে হবে এবার। তাহলে দেখো এটাকে যদি আমি ক্যালকুলেট করি এটা আসবে 970 টাকা 20 পয়সা। এটা তোমরা বাড়িতে করে দেখবে, আমি একবারে বসিয়ে দিলাম, এটাকে ক্যালকুলেট করলে 970 টাকা 20 পয়সা মানে 970.20 এত টাকা। তাহলে এটাই হচ্ছে গম্বুজটি রং করতে গিয়ে আমার মোট এই পরিমাণ টাকার প্রয়োজন হবে। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমি যে সকল অঙ্ক করলাম সেই অঙ্কগুলো দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে আগের ক্লাসে যে সূত্রগুলো আমরা শিখেছি সেগুলো কিভাবে অঙ্কের মাধ্যমে আমরা প্রয়োগ করব, বা এগুলো বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ হয় সেই বিষয় সম্পর্কে কিছুটা আইডিয়া আশা করি তোমাদের মধ্যে হয়ে যাবে তোমরা যদি আজকের ক্লাসটি মন দিয়ে দেখো। ঠিক আছে, তাহলে তোমরা এই ধরনের অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। এর পরের ক্লাসে আমি এই গোলকের এর পরবর্তী যে থিওরিটা যতটা বাকি রয়েছে দেখবে, সেখানে আমি গোলকের আয়তন সংক্রান্ত এখনও কোনো থিওরি কিন্তু আমি পড়াইনি,
সেই বিষয়গুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব।